নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে যে বিষয় নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি সেই বিষয়টি হলো দুটো বিষয়। সেটা হলো ভালোবাসা আর ভুল। হ্যাঁ, দুটো শব্দই ভ দিয়ে শুরু, ভালোবাসা আর ভুল, এবং দুটো শব্দই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের সকলের জীবনে। এই দুটি শব্দেরই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্রত্যেক মানুষের জীবনে। সেটা হচ্ছে ভালোবাসা আর ভুল। তো ভাবলাম এই বিষয় নিয়েই কিছু সর্বজন বিদিত কিছু কথা, ইচ্ছে হলো নিজের মতো করে সেই কথাগুলোকে আমি ক্যামেরাবন্দি করি এবং ক্যামেরাবন্দি করে আমার সকল সোশ্যাল মিডিয়ার দর্শক বন্ধুদের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে সকলের সাথে শেয়ার করি। তো সেই জন্যই আজকে ভিডিওটি করা। তো কথা না বাড়িয়ে বিষয়টিতে চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে প্রথমে আসি ভালোবাসা। এবার ভালোবাসা এই বিষয়টি ভালোবাসা দেওয়ার জন্য যেরকম একটা মানুষের যোগ্যতার প্রয়োজন, আর শুধু ভালোবাসা কেন, ভালোবাসা বা অর্থ বা শিক্ষা, এইগুলো কোনো কিছু যখন কাউকে দেওয়া হয়, কেউ কাউকে কিছু দান করছে বা দিচ্ছে, তার একটা যোগ্যতার প্রয়োজন। আজকে আমার কাছে আজকে আমার খুব ইচ্ছে হলো আমি অন্য একজন মানুষকে সাহায্য করব, অর্থ দিয়ে হয়তো তাকে সাহায্য করব, এটা আমার তো খুব ইচ্ছে হলো মনে। কিন্তু আমার নিজের কাছে সেই অর্থ নেই, আমার সেই সামর্থ্য নেই, আমার কাছে সেই অর্থ নেই, আমি নিজে সেই অর্থ উপার্জন করতে পারি না, বা আমার কাছে অতটা অর্থ নেই। তার আমি যোগ্য নই। আমি সেই অর্থটা, আমার মনে ইচ্ছে থাকলেও আমার কাছে সেই যোগ্যতা নেই যে আমি অর্থ দিয়ে অন্য একটা মানুষকে সাহায্য করব। তো ঠিক সেরকম ভাবেই যখন ভালোবাসার ব্যাপারটা হচ্ছে, ভালোবাসা, যে মানুষটি ভালোবাসছেন তার একটা যোগ্যতার প্রয়োজন নিশ্চয়ই। সে মানুষটি তাকে ভালোবাসে, তার নিজের মনে অনেক ভালোবাসা থাকলে, ভালোবাসার মতো মন থাকলে তবেই আরেকজন মানুষকে ভালোবাসা যায়। তো সেটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার। ভালোবাসার জন্য যোগ্যতা দরকার, বা ভালোবাসা দেওয়ার জন্য কোনো কিছু দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়া হোক বা অর্থ দেওয়া হোক, বা কাউকে কিছু শেখাবো, কাউকে হয়তো আমি কোনো কিছু পড়াশোনায় কোনো কিছু শেখাচ্ছি বা ছবি আঁকা শেখাচ্ছি বা কোনো কিছু শেখাচ্ছি, তো তার জন্য সেই নলেজটা বা সেই শিক্ষাটা বা সেই জ্ঞানটা আমার থাকা দরকার, নাহলে তো আমি তাকে সেটা শেখাতে পারবো না বা দিতে পারবো না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে যাকে আমি দিচ্ছি, ভালোবাসা দেওয়ার জন্য যেরকম একটা যোগ্যতার প্রয়োজন, ভালোবাসা গ্রহণ করার জন্য কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন হয়। যেই মানুষটিকে আমি ভালোবাসছি, যাকে আমি ভালোবাসা দিচ্ছি, সেটা যে কেউ হতে পারে, সেটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, এরকম নয় কি শুধু প্রেমিক প্রেমিকার কথা আমি বলছি, যাকে যে কোনো কাউকে ভালোবাসতে পারি, ঠিক আছে? সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, সেটা তোমার জীবনের যে কোনো সম্পর্ক হতে পারে, আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব, অচেনা মানুষ, যে কেউ হতে পারে। কিন্তু তুমি যে মানুষটিকে ভালোবাসা দিচ্ছ, সেই মানুষটি যদি সেই ভালোবাসা গ্রহণ করার উপযুক্ত না হয়, তাহলে সেখানে অপচয় হয়ে যায়। তো সেটাই, ভালোবাসা গ্রহণ করার জন্য একটা যোগ্যতা লাগে। কিরকম, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো যদি একটা পাত্র বা একটা কন্টেনার বা একটা বাটি বা একটা থালা বা একটা বাটি বা একটা গ্লাস বা একটা কন্টেনার, ঠিক আছে, সেটা হচ্ছে যে মানুষটি তুমি ভালোবাসা দিচ্ছ তাকে সেভাবে তুমি কল্পনা করো যে সে একটা কন্টেনার, সে একটা বাটি বা গ্লাস, এবার তাকে তুমি ভালোবাসাটা দিচ্ছ। এবার তাকে যখন তুমি জিনিসটা দেবে, সেই জিনিসটা তো তুমি ঢালবে। এবার তুমি ধরো আমি ওই গ্লাসটির মধ্যে একটা দুধ ঢাললাম বা ওয়াইন ঢাললাম বা শ্যাম্পেন ঢাললাম বা খুব উৎকৃষ্ট মানের কোনো একটা কিছু খাবার ঢাললাম। তো যখন আমি সেই পাত্রে সেই জিনিসটা দিচ্ছি, সেই পাত্রটি সেই গ্লাসটা বা বাটিটা বা সেই কন্টেনারটা, সেটা যদি নিচে ছিদ্র থাকে বা ফুটো থাকে বা ক্র্যাক থাকে বা ডিফেক্টিভ ক্র্যাক আলা বাটি হয় বা গ্লাস হয়, তাহলে সেখানে যে আমি জল ঢাললাম বা দুধ ঢাললাম বা যে কোনো উৎকৃষ্ট মানের জিনিসই আমি সেখানে ঢালি না কেন, খুব ভালো কোয়ালিটির দুধ ঢাললাম বা খুব ভালো কোয়ালিটির, খুব হাই কোয়ালিটি একটা খুব কস্টলি একটা শ্যাম্পেন ঢাললাম বা খুব ভালো কোয়ালিটির দুধ ঢাললাম, সেই যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার ভালোবাসা। এই যে দুধ বা শ্যাম্পেন বা যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু ভালোবাসা। তো সেটা যখন আমি সেই গ্লাসটিতে দিচ্ছি বা সেই বাটিটিতে দিচ্ছি, সেই বাটিটা কিন্তু সেটা ধরে রাখতে পারছে না। যাকে আমি ভালোবাসাটা দিচ্ছি সে কিন্তু সেইটা সেই ভালোবাসাটা গ্রহণ করার ক্ষমতা কিন্তু তার নেই। সে হ্যান্ডিক্যাপ্ট, সে বিকলাঙ্গ, সে হ্যান্ডিক্যাপ্ট, সে যে কোনোভাবেই দ্যাট পার্সন ইজ নট ওয়ার্দি অফ ইউর লাভ। তো সে হচ্ছে একটা ক্র্যাক আলা বাটি বা একটা ডিফেক্টিভ একটা
ক্র্যাকওয়ালা গ্লাস বা ডিফেক্টিভ একটা জিনিস যে তোমার ভালোবাসাটা গ্রহণ করতে সক্ষম নয়, তো সেখানে যদি তুমি ভালোবাসাটা দাও তো তোমার ভালোবাসাটা তো ড্রেন আউট হয়ে যাবে। তুমি দুধ ঢালো, জল ঢালো, শ্যাম্পেন ঢালো, যেটাই ঢালবে তুমি সেটা ড্রেন আউট হয়ে যাবে, সেটা কখনো তোমার ভালোবাসাটাকে ধরে রাখতে পারবে না। ঠিক সেরকম ভাবে যদি আমি কাউকে অর্থ দিই, মানে হয়তো আমি একটা মানুষ এসে আমার কাছে বললো আমার খুব অর্থের প্রয়োজন, আমি খেতে পাচ্ছি না, আমার খুব কষ্ট, তো তুমি তাকে অর্থ দিয়ে সাহায্য করলে, কিন্তু তুমি পরে জানতে পারলে যে সেই অর্থটা কোনো ফালতু কাজ করে বা কোনো ফুর্তি করে মদ খেয়ে উড়িয়ে দিয়েছে বা কোনো হাবিজাবি কাজ করে নেশা করে সেই অর্থের অপচয় করেছে। তো তার মানে কি, তুমি তাকে ভালোবেসে, তুমি তাকে বিশ্বাস করে, তুমি তাকে ভালোবেসে, সেই যে তোমার কাছে অর্থ ছিল, তুমি সেই তোমার কষ্টের উপার্জিত অর্থটা তুমি সেই মানুষটাকে বিশ্বাস করে দিলে। কেন দিয়েছিলে? তুমি তো তাকে ফুর্তি করতে বা নেশা করতে দাও না, তুমি তাকে দিয়েছিলে তার প্রয়োজন আছে, সে খেতে পায় না বলেছে, বা তার প্রয়োজন আছে বলেছে, বা তার কষ্ট হচ্ছে, সেই জন্য তুমি তাকে সাহায্য করতে দিয়েছিলে, কিন্তু সে তোমাকে মিথ্যে বলেছিল, তুমি সেখানে ভুল করলে, তার মানে সেখানে তোমার ভালোবাসাটা অপচয় হয়ে, মানে তোমার অর্থটা অপচয় হয়ে গেল। তুমি যে মানুষটিকে অর্থটা দিলে সেই মানুষটি সেই অর্থের অপচয় করলো, বা যেই মানুষটি তুমি ভালোবাসা দিচ্ছ সে তোমার ভালোবাসার অপচয় করছে, বা ভালোবাসার ক্ষমতা, ভালোবাসাটা গ্রহণ করার ক্ষমতা তার নেই। ঠিক আছে, তো সেরকমই আমরা জীবনে, মানে মানুষ মাত্রই ভুল, আমরা জীবনে এরকম প্রচুর ভুল করি, ভুল মানুষকে ভালোবাসা দিই, ভুল জায়গায় গিয়ে ভুল জিনিস খাই। মানে ধরো আমি একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে আমি বিরিয়ানি খেলাম, এবার বিরিয়ানিটা খেতে খুব টেস্টি ছিল, বাট খাওয়ার পরে দেখলাম যে বিরিয়ানিটা এমন তেলে রান্না করেছে বা এমন খারাপ জিনিস, সেটাতে এমন লো কোয়ালিটি জিনিস আছে যেটার জন্য আমার শরীর খারাপ হয়ে গেল, বা আমি কেন, আমার সাথে যারা বন্ধুরা বান্ধবরা, আমরা যারাই সেখানে গেছিলাম, প্রত্যেকটা মানুষই যেখানে সেই বিরিয়ানি খাচ্ছে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি একটা ভুল দোকান চয়েস করেছি, সেটা আমার ভুল ছিল, আমি ভুল জায়গায় গিয়ে ভুল খাবার খেয়েছি। এবার ভুল খাবার খেলে কি হবে? শরীর খারাপ হবে। তখন শরীর খারাপ হলে তোমাকে কি করতে হবে? ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে তুমি সেরে গেলে, সেরে যাওয়ার পরে তোমাকে মনে রাখতে হবে যে হ্যাঁ, সজাগ থাকতে হবে, আবার মনে রাখতে হবে যে এই দোকানটা থেকে আমি আর কোনোদিন বিরিয়ানি খাবো না, কারণ এই দোকানের খাবারটা খুব বাজে, মানে খেতে টেস্টি হলো, খাবারটা খুব বাজে। তুমি সবাইকে জানিয়ে দেবে হ্যাঁ এই দোকানের খাবারটা খুব বাজে, এই দোকান, আর তুমি নিজেও মনে রাখবে যে এই দোকানের খাবারটা খেলে তোমার শরীর খারাপ হবে, তুমি আর সেই দোকানে ভুল করেও যাবে না। তো এইটা তো, ভুলটা শুধরে নেওয়াই হচ্ছে আসল ব্যাপার। ভুল মানুষ মাত্রই আমরা ভুল করতেই পারি, আমরা প্রচুর ভুল করি, আমরা ভুল মানুষকে ভালোবাসি, আমরা ভুল খাবার খাই, আমরা ভুল জিনিস কিনি, ভুল জিনিস কিনে ঠকে যাই। হ্যাঁ, আমি একটা কোনো জামা কাপড় কিনলাম, একটা ড্রেস কিনলাম, বা কোনো একটা জিনিস কিনলাম, বা দেখলাম সেটা হয়তো নষ্ট হয়ে গেছে, বা দুদিন পরেই সেটা এত লো কোয়ালিটি যে দুদিন পরেই জামাটা ছিঁড়ে গেল, বা দুদিন পরেই রং উঠে গেল। ঠিক আছে, তো তার মানে কি, আমি ভুল জিনিসটা চয়েস করেছিলাম, আমি ভুল একটা ড্রেস হয়তো চয়েস করলাম, দেখতে ভীষণ দারুণ, অসাধারণ ভালো দেখতে, কিন্তু জামাটা কিনে আনার পর দুদিন ইউজ করার পরে দেখলাম যে জামাটা থেকে রং মানে চলে গেল, জামাটা রং উঠে গেল, বা এমনই কোয়ালিটি খারাপ যে জামাটা ছিঁড়ে গেল। তো তার মানে কি, আমি ভুল জিনিস চয়েস করেছিলাম, ভুল জিনিস। এবার ভুল আমাদের হতেই পারে, আমরা আমাদের জীবনে চলতে গিয়ে প্রতিনিয়ত আমাদের ভুল হয়, বন্ধু নির্বাচন করতে ভুল হয়, মানুষকে বিশ্বাস করতে ভুল হয়, জিনিস কিনতে ভুল হয়, জীবনে অনেক কিছু ডিসিশন নিতে ভুল হয়। ভুল হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু যেটা আসল দরকার সেটা হচ্ছে যে ভুলটা হলে ভুলটাকে শুধরে নেওয়া। যখন আমি বুঝলাম যে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি, তো সেই মুহূর্তে আমি যখন বুঝতে পেরে গেলাম যে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি, তো তার থেকে যদি আমি নিজেকে সরিয়ে নিই, বা মানে সেটা সজাগ হয়ে যায় যে না, এই মানুষটি আমার জন্য ঠিক নয়, একে আমি ভুল জায়গায় আমি ভালোবাসা দিয়েছিলাম, তো তার মানে আমি নিজেকে শুধরে নিলাম, নিজের ভুলটাকে শুধরে নিলাম। মানে আমি যদি একটা ভুল করে এমন একটা পাত্রে, বা এমন একটা গ্লাস, বা এমন একটা কন্টেনার, বা এমন একটা বাটিতে যদি আমি শ্যাম্পেন ঢালি বা দুধ ঢালি, যেটা আমি হয়তো লক্ষ্য করিনি, যেটা হয়তো ক্র্যাক ছিল, বা যেটা তো ফাটা, তো দেখলাম ভুল করে ঢেলেছিলাম জলটা, বা ভুল করে ঢেলেছিলাম দুধটা, বা ভুল করে ঢেলেছিলাম শ্যাম্পেনটা, দেখলাম সেটা ড্রেন আউট হয়ে গেল। তো তাহলে তো আমি নেক্সট টাইম আর সেই একই গ্লাসে জল বা দুধ বা শ্যাম্পেন বা কোনো কিছু জিনিস আমি সেই পাত্রে আর ঢালবো না। তার কারণ হচ্ছে আমি বুঝে গেছি যে পাত্রটাই খারাপ। ঠিক আছে, তো সেরকমই ভালোবাসা দেওয়ার জন্য যেরকম একটা ক্ষমতার দরকার, একটা স্কিলের দরকার, একটা যোগ্যতার প্রয়োজন, সেরকম যে ভালোবাসা গ্রহণ করছে
তারও একটা যোগ্যতার প্রয়োজন। তার যদি সেই যোগ্য না হয়, সে যদি যোগ্য মানুষ না হয় তোমার ভালোবাসার, তো তাহলে কান্নাকাটি করে, কেঁদে দুঃখ করে বা জোর করে কোনো কিছু করে তো লাভ হবে না। তোমাকে কি করতে হবে, সেই বাড়িটাকে বা সেই মানুষটাকে চেঞ্জ করে ফেলতে হবে বা তার থেকে দূরে চলে যেতে হবে। বা তোমাকে যদি তুমি কোনো কারণে তার সাথে কোনো প্রফেশনাল রিজনে বা কোনো কারণে তার সাথে সম্পর্ক রাখতেও চাও, তো তুমি সবসময় সজাগ থাকবে যে না, এই পাত্রে, এই গ্লাসে, তুমি যদি গ্লাসটা কোনো কারণে হয়তো একটা ফাটা গ্লাস, তুমি হয়তো সেই গ্লাসটাকে তুমি হয়তো জল ঠিক করলে যে গ্লাসটা ফেটে গেছে, তাও আমি একটা ফুল দিয়ে সাজিয়ে রাখবো বা কোনো একটা একটা ডিসকার্ডেড, অনেক সময় হয় না আমরা বাড়িতে রাফ ইউজের জন্য একটা ছেঁড়া জামা কাপড় পরে থাকি বা রাফ ইউজ করার জন্য তুমি গ্লাসটাকে ইউজ করবে। তুমি সেই গ্লাসটাকে তো কখনোই জল ঢালার জন্য বা দুধ ঢালার জন্য, শ্যাম্পেন ঢালার জন্য বা কোনো গেস্ট আসলে কোনো ভালো জায়গায় সেটাকে দেওয়ার জন্য তুমি ইউজ করবে না। তুমি সেটাকে বাতিলের খাতায় ফেলে দেবে, তুমি সেটাকে রাফ ইউজ করবে। যদি ইফ অ্যাট অল যদি কোনো কারণে কোনো প্রফেশনাল অব্লিগেশনের জন্য বা কোনো রিলেশন কোনো তোমার আত্মীয় পরিজন বা যাকে তুমি হয়তো মুখের উপর বলতে পারছো না বা তোমার আত্মীয় হয়, তোমাকে সেটা সহ্য করতেই হচ্ছে, কিন্তু তুমি কি করবে, তুমি বুঝে যখন গেলে যে তুমি ভুল একটা মানুষকে ভালোবাসা দিয়েছিলে বা ভুল একটা মানুষকে বিশ্বাস করেছিলে বা ভুল একটা মানুষকে কোনো কিছু করেছিলে, তখন তুমি সতর্ক হয়ে গেলে এবং সতর্ক হয়ে তুমি তার সাথে সেইভাবে চলবে। তাকে আর তুমি বিশ্বাস করবে না। যে মানুষটাকে তুমি একদিন বিশ্বাস করেছিলে, ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে, তার সাথে যদি তোমার সম্পর্ক রাখতেও হয়, তুমি কিন্তু পরবর্তীকালে আর তাকে বিশ্বাস করবে না। তো এটাই হচ্ছে কথা, যে ভুল করলে ভুলটাকে শুধরে নিতে হবে। ভুল জায়গায়, যদি আমি একটা দোকান থেকে জামা কিনেছি, সেই দোকানটা খুব ভালো লেগেছে, জামাটা কেনার পরে দেখলাম সে ড্রেসের রং উঠে গেল, বা যখনই সেই দোকান থেকে বারবার আমি হয়তো একবার, ঠিক আছে একটা জামার কোয়ালিটি খারাপ ছিল, যখনই তুমি সেই দোকান থেকে কোনো কিছু দেখছো সেটা তোমার লো কোয়ালিটি জিনিস দিচ্ছে, তো তখন তুমি ঠিক আছে না, এই দোকান থেকে আমি আর জামা কিনবো না, এই দোকান থেকে আমি আর কোনো কিছু জিনিস কিনবো না, কারণ এই দোকানে লো কোয়ালিটি জিনিস রাখে। তো এরকমই ব্যাপার, মানুষ মাত্রই ভুল। আমরা আমাদের জীবনে চলতে গেলে প্রতিনিয়ত ভুল হয়। তো ভুল করলে বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে, যেটা মন ভেঙে যাওয়া ব্যাপার একটা থাকে, তো ভালোবাসার ক্ষেত্রে আমি বলছি, যারা ভুল মানুষকে ভালোবেসে যাদের মন ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত, কত মানুষের হার্ট ব্রেক দিয়ে কত মানুষ যাচ্ছে প্রতিনিয়ত, তো তাদের জন্য বলছি, যারা ভুল মানুষকে ভালোবেসে যাদের তোমাদের মন ভেঙে যাচ্ছে, তাদেরকে বলছি, তোমাদের কিন্তু দুঃখ করার কিছু নেই, দুঃখ করবে না। ভুল নির্বাচন করেছো, তুমি তো ভুল নাও, তুমি ঠিক, তুমি ভালোবেসেছিলে, তোমার ভালোবাসার যোগ্যতা ছিল, যাকে ভালোবেসেছো তার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা ছিল না, বা দ্যাট পারসন ওয়াজ নট ওয়ার্দি অফ ইউর লাভ। তো যে যোগ্য নয় তোমার ভালোবাসার, তো সেটা তো তোমার দোষ না, সে ডিফেক্টিভ, তুমি নও। এবং একটা কথা সবসময় মনে রাখবে, যে তুমি যদি একটা, যেটা বললাম, যেটা একটা গ্লাস বা একটা কন্টেনার, সেটা যদি ফাটা থাকে, আমার কাছে দুধ আছে, আমার কাছে শ্যাম্পেন আছে, আমার কাছে ভালো জিনিস আছে, আমি গ্লাসে সেটা ঢাললাম, ঢেলে দেখলাম যে গ্লাসে সেটা বেরিয়ে যাচ্ছে। এবার সেই গ্লাসটা যদি আমি অন্য কাউকেও দিয়ে দিই, অন্য কারো কাছেও ভালো শ্যাম্পেন আছে বা অন্য কারো কাছেও দুধ আছে বা অন্য কারো কাছেও অনেকেও জল ঢালতে গেল বা কিছু ঢালতে গেল, অন্য কাউকে যদি গ্লাসটা দিয়ে দিই, সে কি সেই গ্লাসটা ইউজ করতে পারবে না। কারণ যে কেউই ওই গ্লাসটার মধ্যে জল ঢালতে যাবে বা শ্যাম্পেন ঢালতে যাবে বা কোনো কিছু জিনিস ঢালতে যাবে, যেই ঢালুক না কেন, সেটা কিন্তু ড্রেন আউট হয়ে যাবে, কারণ গ্লাসটাই খারাপ, কারণ জিনিসটাই খারাপ। তুমি যে মানুষটাকে ভালোবাসছো, সেই মানুষটাই যদি খারাপ হয়, সেই মানুষটা তোমার ভালোবাসার যোগ্য না হয়, তাহলে তুমি কেন, পৃথিবীর কোনো মানুষই তাকে কিন্তু ভালোবাসতে পারবে না, তাকে কিন্তু সেই তাকে কখনো পৃথিবীর অন্য কোনো মানুষ তাকে সেই ভালোবাসাটা দিতে পারবে না, কারণ সেই ভালোবাসাটা নেওয়ার ক্ষমতাই তার নেই। সে তো যখনই তুমি ভালোবাসা দেবে তখনই সেটা ড্রেন আউট হয়ে যাবে, কারণ সেটা তো ফাটা গ্লাস, তার তো ভালোবাসা রিটেন করার ক্ষমতা নেই। তো তার জন্য দুঃখ করার কিছু নেই। জীবনে চলতে গেলে, প্রতিনিয়ত জীবনে চলতে গেলে আমরা প্রতিনিয়ত প্রচুর ভুল করি। আমি তো বিশেষ করে ভুল করার রানী, আমি ভুল করতে থাকি আর অপচয় করতে থাকি করে এত যে জ্ঞান দিচ্ছি, আমি নিজে কিন্তু ভুল করার রানী, একই ভুল বারবার করে করি। ভাবি যে না, তিসরি কাসমের মতো একবার ভুল করছি না, নেক্সট টাইম আমি আর ভুলটা করব না,
আবার একই ভুল করি, আবার বিশ্বাস করতে যাই, আবার ভুল করতে চাই, আবার নেক্সট টাইম না এইবার লাস্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম আমি গিভিং দ্য চান্স, আমি আর ভুল করবো না। বাট আবার আমি সেই ভুল করি, মানে রিপিটেডলি ভুল করি, যেটা আমার দোষ, যেটা আমাকে রেকটিফাই করতে হবে, যেটা খুব স্ট্রংলি আমাকে সংশোধন করতে হবে। তো তোমরা কেউ যাতে এই ভুলটা না করো, তাই জন্য তোমাদের জন্য আমি বলছি, যদি ভুল করো, ভুল করতেই পারো, জীবনে ভুল করাটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে এত মনে শরীরে কষ্ট দেওয়ার কিচ্ছু হয়নি। জীবনে চলতে গেলে ভুল নির্বাচন হতেই পারে, সবাই আমরা ভগবান নই, আমরা জানি না যে মানুষের ভেতরে কিছু আছে, কি আছে না আছে। আমরা বিশ্বাস করতেই পারি, একটা মানুষকে বিশ্বাস করতেই পারি, ভালোবাসতেই পারি। সেই মানুষটি যদি সেই বিশ্বাসের মর্যাদা না দিতে পারে, বিশ্বাসঘাতকতা করে, সেই মানুষটি যদি ভালোবাসার মর্যাদা না দিতে পারে, তোমাকে আঘাত দেয়, তার মানে তুমি ভুল মানুষকে নির্বাচন করেছো, ভুল সেই মানুষটাই ডিফেক্টিভ। তো তখন তোমাকে মানুষটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তার জন্য নিজে কান্নাকাটি করে তোমার নিজের যে মানে ডায়মন্ডের মতো, তোমার নিজের যে সোনার মতো মন, তোমার নিজের যে একটা গোল্ডের মতো মন, তোমার নিজের মনে যে প্রকৃত ভালোবাসা, যেটা কিনা তুমি অন্য একটা ভুল মানুষকে দিয়েছিলে এবং সে সেটার অপচয় করেছে, তো সেই মানুষটার অক্ষমতার জন্য, সেই মানুষটা অযোগ্য বলে তুমি তোমার নিজের সোনার মতো মনটাকে, তোমার নিজের পবিত্র সোনার মতো মনটাকে কিন্তু তুমি কখনো নষ্ট করো না, ঠিক আছে? কখনো ভেঙে যেতে দিও না, ঠিক আছে? অন্য কোনো মানুষের ভুলের জন্য কখনো নিজের সোনার মতো মন, নিজের পবিত্র মন, পবিত্র ভালোবাসাকে কখনো 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 কিন্তু তুমি নষ্ট হতে দেবে না, ঠিক আছে? কখনো ভেঙে যেতে দেবে না, ঠিক আছে? ভুল হতেই পারে, ভুল হওয়াটা খুব স্বাভাবিক। চোখে দেখে আমরা একটা দোকানে গেলাম, চোখে দেখে একটা জিনিস খুব ভালো লাগলো, আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কি ভালো, এটা রং উঠবে না তো, এটা কোয়ালিটি ভালো তো? দোকানদার বললো হ্যাঁ। তুমি বিশ্বাস করে নিয়ে এলে, কিন্তু নিয়ে আসার পরে তুমি জলে দিতেই দেখলে গলগল করে রং উঠে গেল, খুব বাজে কোয়ালিটির জিনিস। হতেই পারে। তো মানে ইউজ না করলে তো তুমি বুঝতে পারবে না, কারোর সাথে না মিশলে, যতক্ষণ না তুমি দেখে সবসময় তো বোঝা সম্ভব নয় যে, তাই জন্য ভুল হতেই পারে, ভুল হওয়াটা খুব স্বাভাবিক। তো ভুল করো, কিন্তু ভুল করে কিন্তু আরেকটা ভুল করো না, যে ভুল করে ভেঙে পড়ো না, ভুল করে আবার করে একই ভুল বারবার করে করো না। ভুল করে সেই ভুলটাকে যদি সংশোধন করে নিতে পারো, যত তাড়াতাড়ি সেই ভুলটাকে সংশোধন করে নিতে পারবে, তত জীবনে তুমি ভালো থাকবে, আনন্দে থাকবে, সুখে থাকবে। তো ভুল করাই স্বাভাবিক, ভালোবাসাটাও তোমার পবিত্র। তো ভালোবাসা, ভুল করে ভুল লোককে ভালোবাসলে সেটা ফিরিয়ে নাও, অন্য কাউকে বিশ্বাস করো, অন্য কাউকে ভালোবাসো, ভুল হতেই পারে, কিন্তু তোমার নিজের মন থেকে কিন্তু ভালোবাসাটা হারাতে দিও না। তো এটাই আমার আজকে মূল বিষয় ছিল বলার, ভুলের ব্যাপারে। সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, ভুল হতে পারে, যেটা বললাম অর্থ হতে পারে বা শিক্ষা হতে পারে। আমি কাউকে খুব মন দিয়ে হয়তো ছবি আঁকা শেখাচ্ছি বা পড়াশোনা শেখাচ্ছি, তাকে হয়তো আমি খুব মন দিয়ে শেখাচ্ছি, কিন্তু সে শিখতেই চায় না, সে পড়াশোনা করতেই চায় না, তার পড়াশোনা করতে ভালোই লাগে না, সে বাড়িতে গিয়ে ফাঁকি দেয়, সে কিচ্ছু করে না, সে কোনো দিন কোনো কিছু করে না। তো তাকে তো আমি জোর করে মানে হাজার শিখিয়েও তাকে তো আমি সেই যে শিক্ষাটা তো তাকে দিতে পারবো না, কারণ সে মানুষটাই ভুল, তার সেই শিক্ষাটা গ্রহণ করার যোগ্যতা নেই, তার সেই ভালোবাসাটা গ্রহণ করার যোগ্যতা নেই, সে অর্থটা গ্রহণ করার যোগ্যতা নেই। তো অপাত্রে দান করা উচিত না, এটাই বলে যে অপাত্রে দান। অপাত্র মানে কি? যেখানে ভুল কন্টেনার, ভুল মানুষকে যে তুমি ভালোবাসা দাও, ভুল মানুষকে অর্থ দাও, ভুল মানুষকে শিক্ষা দাও, তো সে সেটার অপচয় করবে। তো যাই হোক, ভুল হতেই পারে, ভুল আমাদের নির্বাচনে ভুল হতেই পারে, কিন্তু ভুল যদি হয়ে থাকে, যদি ভুলটা বুঝতে পেরে থাকো, তাহলে সঙ্গে সঙ্গে নিজের সেই ভুলটা সংশোধন করে নেবে। এবং আমার নিজের ব্যাপারে এর সঙ্গে করে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমি নিজে জীবনে প্রচুর 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 আঘাত পেয়েছি, এবং সেটা এরকম নয় যে প্রেমিক প্রেমিকা বা শুধু প্রেম বিষয় নয়, সেটা নিজের আত্মীয় পরিজন, নিজের মানে খুব নিকট, মানে নিজের রক্তের সম্পর্কের আত্মীয় পরিজন, মানে নিজের খুব ভালোবাসার মানুষ, নিজের খুব রক্তের সম্পর্কের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এরকম প্রচুর মানুষ আমার জীবনে আছে, যাদেরকে হয়তো আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, বা যাদের জন্য হয়তো আমার অস্তিত্ব আজকে, কিন্তু তারা সবাই ভুল মানুষ, এবং আমি চেষ্টা করলেও তাদেরকে ভালোবাসাটা দিতে পারবো না, কারণ তারা হচ্ছে সেরকম সেই ক্র্যাকড কন্টেনারের মতো। আমি যখনই তাদের ভালোবাসা দেবো, সেই ভালোবাসাটা বয়ে যাবে, ড্রেন আউট হয়ে যাবে। তো মানে আমার নিজেকে মনে হয় যে মানে আই হ্যাভ বিন থ্রু লট অফ হার্ট ব্রেকস, মানে যেটা বললাম যে নট অনলি ইটস অনলি অ্যাবাউট it's not only about boyfriend and girlfriend, it's more than that.
মানে ইটস মাই রিলেটিভস, মাই ফ্রেন্ডস, এরকম প্রচুর মানুষ আছেন যাদের থেকে প্রচুর আমি জীবনে আঘাত পেয়েছি। তো আমার নিজেকে মনে হয় যে আমি সেই মানে অর্জুনের মতো, মহাভারতের অর্জুন যেরকম মহাভারতের যুদ্ধক্ষেত্রে অসহায় হয়ে শ্রীকৃষ্ণের শ্রীচরণে বসে কাঁদছে, এবং তার অপর দিকে তার অপোনেন্ট মহাভারতের যুদ্ধক্ষেত্রে যে অপর দিকে হচ্ছে যাদের সাথে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধে যারা রয়েছে তারা সবাই তার নিজের ভাই, নিজের বন্ধু, নিজের আপনজন, নিজের অস্ত্রগুরু, যার কাছে দ্রোণাচার্য, যার কাছে অর্জুনের মানে অস্ত্র শিক্ষা লাভ করেছে, সেই অস্ত্রগুরু, হ্যাঁ, নিজের আত্মীয় পরিজন, নিজের ভাই বন্ধু, ঠিক আছে, নিজের কাকু জেঠু, এরা সবাই যুদ্ধক্ষেত্রে অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। তো এদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ করবো? এরা আমার আপনজন, এদেরকে আমি কত ভালোবাসি। তো আমারও জীবনে সেরকম, মানে আমি মহাভারতের যুদ্ধক্ষেত্রে অসহায় দাঁড়িয়ে আছি, শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি, মানে চোখ দিয়ে অঝরে মানে কি বলবো, বাদ মানছে না, চোখের জল বাদ মানছে না, অঝরে কেঁদে যাচ্ছি, ঠিক আছে, শ্রীকৃষ্ণের শ্রীচরণে দাঁড়িয়ে আছি। এদের বিরুদ্ধে আমি অস্ত্র কি করে তুলবো? আমার মানে অস্ত্র, এদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ করব? কিন্তু যাই হোক, শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনকে সেই মনোবলটা দিয়েছিলেন, এবং সঠিক ধর্মের কথা বলে এবং মনোবল জুগিয়ে তাকে সঠিক মানে তাকে অস্ত্রটা হাতে তুলে নিয়ে সেই মানুষগুলোর সাথে যুদ্ধ করতে সহায় হয়েছিলেন, সেরকমই প্রত্যেকবার যখন আমি ভেঙে পড়ি, বা প্রত্যেকবার যখন আমি ভুল মানুষ নির্বাচন করি, বা আমার জীবনে এরকম আঘাত আসে বা কোনো কিছু আসে, তখন প্রত্যেকবার আমি ভুল করতে যখন যাই বা ভুল পথে চলে যাই, তো তখন প্রত্যেকবার শ্রীকৃষ্ণ আমাকে সঠিক পথের সন্ধান দেন, আমি যাতে ভুলটা না করি, আমাকে সঠিক পথের সন্ধান দেন। By the blessed of the Almighty always guides me through the right path so that I don't make any mistake. যখনই আমি কোনো মিস্টেক করতে চাই, তো Almighty always guides me through the right path. তো সেটাই হয় প্রত্যেকবার। তো সেটা আমার বিশ্বাস, ঈশ্বরের প্রতি সেটা আমার বিশ্বাস। তো সেই বিশ্বাসেই ভর করেই আমি এতদূর এসেছি জীবনে, এবং সেভাবেই আমি চলি। তো সেটাই, ওই যে বললাম, ভুল আমরা করতেই পারি, কিন্তু ভুলটা সংশোধন করে নিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে, এই যে বললাম যে আমার নিজের আত্মীয় পরিজন বা আমার নিজের ভালোবাসার মানুষ, তারাই হয়তো আমার ক্ষতি চাইছে, তারাই মানে আমাকে ধ্বংস করে ফেলতে চাইছে। যেরকম অর্জুনের ক্ষেত্রে হয়েছিল, অর্জুনের অপর প্রান্তে মহাভারতের যুদ্ধক্ষেত্রে যারা রয়েছে, তারা অর্জুনকে ধ্বংস করে ফেলতে চাইছে, অর্জুনের ক্ষতি চাইছে। তো সেরকমই আমার জীবনেও তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এরা হচ্ছে টক্সিক পিপল, মানে টক্সিক পিপল একটা খুব একটা মানে ট্রেন্ডিং একটা টপিক। তো সেটাও আমি এখানে ইনক্লুড করে দিলাম। ভুল মানুষ মানে হচ্ছে টক্সিক পিপল। তো যখন আমরা তো নিজেদেরকে, মানে প্রত্যেকটা মানুষ অন্য কাউকে ভালোবাসার আগে তো নিজেকে সবচাইতে বেশি ভালোবাসে। আজকে আমি নিজেকে ভীষণ ভালোবাসি, তারপরে আমি অন্য কাউকে, যতই আমার ভীষণ আপনজন হোক, নিজেকে বাদ দিয়ে তো অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আগে নিজেকে ভালোবাসবো, তারপরে অন্য কাউকে ভালোবাসবো। তো এবার আমরা নিজেদেরকে খুব ভালোবাসি। এবার সাপোজ আমার হাতে এই জায়গাটায় এমন একটা কিছু রোগ হয়ে গেল, বা এমন একটা কিছু অসুখ হলো, বা গ্যাংগ্রিন হলো, বা এমন কিছু হলো যে সেই আমার হাতটা যদি থাকে, তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, আমার জীবন সংশয় হয়ে যাবে, আমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখন ডাক্তার কি বললো যে এই অঙ্গটাকে তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তোমাকে অ্যাম্পিউট করে ফেলতে হবে, তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো হাতটা তো আমার নিজের শরীরের অঙ্গ, আমার নিজের শরীরের অঙ্গটা তো আমার সবচাইতে প্রিয়। তো আমার নিজের হাতকেই আমাকে কেটে বাদ দিতে হচ্ছে। কেন? আমার নিজের জীবনটাকে বাঁচাবার জন্য। তো এরকমই আমাদের জীবনের ক্ষেত্রে কখনো কখনো যখন আমরা এরকম টক্সিক মানুষের সম্মুখীন হই, সেটা যতই তোমার আপনজন হোক না কেন, জীবনে যত বেশি আপনজন হোক না কেন, ভাই বন্ধু মা বাবা আত্মীয় পরিজন যে কেউই হোক না কেন, সে যদি টক্সিক হয়, সে যদি তোমার জন্য টক্সিক হয়, তাহলে কিন্তু তাকে কিন্তু তোমাকে কেটে বাদ দিতে হবেই, নাহলে কিন্তু তুমি তোমার নিজের জীবনকে বাঁচাতে পারবে না।
তো সেরকম ভাবেই টক্সিক পিপল হলে তা কিন্তু আর সেকেন্ড থট দেবে না। টক্সিক পিপল যতই তোমার সে আপনজন হোক, যতই তুমি তাকে ভালোবাসো, সে তো একটা ভুল মানুষ, সে তো একটা টক্সিক পিপল। তো তোমাকে তাকে ছেটে বাদ দিয়ে দিতে, তোমাকে তাকে অ্যাম্পিউট করতে হবে, তোমাকে তাকে, নাহলে তুমি জীবনে নিজের জীবন তোমার বিপন্ন হয়ে যাবে, নিজের জীবনকে তুমি বাঁচাতে পারবে না। তো এইটাই আজকে এই বিষয় নিয়েই আমি এসেছিলাম। ভাবলাম মনের কিছু কথা ক্যামেরাবন্দি করে রাখি এবং আমার সকল দর্শক বন্ধু যখন সোশ্যাল মিডিয়া রয়েছে, সকল দর্শক বন্ধুদের সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করব। তো সেটাই শেয়ার করলাম। তো সকলে খুব ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে সকলে তোমরা খুব ভালো থাকো। আর যদি তোমরা ভুল করে ফেলো জীবনে, ভুল করাটা খুব স্বাভাবিক, আমরা প্রত্যেকটা মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে নই, ভুল আমরা করবোই, কেউ ভগবান নই, ভুল আমাদের হতেই পারে, ভুল প্রতিনিয়ত হতে পারে, বারবার হতে পারে, কিন্তু সেই ভুলটাকে যদি আমরা সংশোধন করে নিই, if we know how to rectify our mistakes, doing mistake is very natural, very obvious, but if we know how to rectify our mistakes, that is the main thing of our life, that should be the main thing of our life. তো ভুল করলে ভেঙে পড়ার কিছু নেই, ভুলটাকে সংশোধন করে নাও, ভুলটাকে সংশোধন করে জীবনে এগিয়ে চলো। তো এটাই বলবো, সকলে খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে আমরা সকলেই খুব ভালো থাকি। চলো টাটা, আবার পরে দেখা হবে। লাভ ইউ অল।